An-Nisa para 5 para ayat nombor 34. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ar-rijalu qawwamuna 'alan nisa'i bima qaddallallahu ba'dahum 'ala بما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا এই কালাম পাক আল্লাহর জবানি কিতাব। এই কালাম পাকের সমতুল্য কিতাব পৃথিবীতে নেই। এই কালাম পাক যদি আল্লাহ না পাঠাতেন আমরা সবাই গুমরাহির মধ্যে চলে যেতাম। আমরা যাতে আল্লাহকে পাই, ভালো রাস্তা ধরি, সুপথ পাই, সেই জন্য আল্লাহ মেহরবানি করে এই কালাম পাক আমাদের জন্য পাঠিয়েছেন। সেই জন্য এই কালাম পাক কিছু পড়ার জিনিস, পড়তে হবে। এটা না পড়লে কেউ বুঝতে পারবে না এর মধ্যে কি আছে, বুঝতে পারবে না। সেই জন্য এটা পড়তে হবে। কালাম পাক হচ্ছে পড়ার জিনিস। কিন্তু আমরা আজকে সেই কালাম পাক থেকে গাফেল, কালাম পাকে বেঁধে তাকে তুলে রেখেছি, কাপড়ে জড়িয়ে তাকে তুলে রেখেছি, কেউ বাচ্চার মধ্যে চাবি দিয়ে রেখেছি। কালাম পাক আর আমরা খুলি। বড় বড় নাটক, নোভেল, বড় বড় ইঞ্জিনিয়ারিংয়ের বই, ডাক্তারি বই, সাহিত্য, বড় বড় সাহিত্য, বিজ্ঞান, এইসব দেখতে। তো সবার মূলে যে এই গ্রন্থটা, এটা আমাদের জ্ঞানের বাইরে চলে গেছে। আমরা এটা বুঝি না যে কালাম পাক থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। কালাম পাক থেকে যত কিছু আবিষ্কার পৃথিবীতে সব কালাম পাকের মধ্যেই। কালাম পাকের মানে সাহায্যে সব আবিষ্কার, কালাম পাকের সব খবর আসে। তুই যদি বড় বৈজ্ঞানিক হতে চাও, কালাম পাকের জ্ঞান শেখো। সেই সঙ্গে বৈজ্ঞানিকের যা মানে সিলেবাস সেটাও পড়ো, তাহলে তুই ভালো বৈজ্ঞানিক হবে, আল্লাহওয়ালা বৈজ্ঞানিক হয়ে যাবে। কালাম পাক হচ্ছে আমাদের পড়ার জিনিস, আমাদের পড়তে হবে। আর এই দরবারটা হচ্ছে সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবার, কামেল ওলি আল্লাহর দরবার। এই ওলি আল্লাহর দরবারে মুখ খোলার মতো ক্ষমতা আমাদের নেই। আমার মসজিদের পায়ের ধুলোর যোগ্যতা আমাদের। আপনারা যারা আসেন, বড় বড় হাফেজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, আর উচ্চ পর্যায়ের মানুষই তারপরে ওলি আল্লাহ আছেন অনেক। আমার মসজিদ বলে গেছেন যে এই দরবার কামেল ওলি আল্লাহর দরবার, এখান থেকে ওলি আল্লাহ তৈরি হয়। এটা ওলি তৈরির কারখানা। তাই কত ওলি আছে আমরা চিনতে পারি। তারা ছদ্মবেশে আছে, তারা পরিচয় দেয় না, কারোর কাছে পরিচয় দেয় না যে আমি একজন অমুক তুমুক বড় হওয়ার জন্য পরিচয় দেয়। তারা খুব গোপনে আসে, তাদের বেশভূষা দেখেও বোঝা যাবে না যে তারা একজন ওলি আল্লাহ দরবার জানলো, কাউলি আল্লাহ বোঝা যাবে না। যাই হোক, আর এই অনুষ্ঠানটা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে অনেক দরজাওয়ালা মানুষ আছে। হ্যাঁ, কেন এই জামানায় নবী
দরজাওয়ালা মানুষ থাকবে। নবী যেমন ছিল, নবী আর হবে না, কিন্তু নবীর দরজাওয়ালা মানুষ থাকবে। তারা নবী না, কিন্তু নবীর দরজাওয়ালা, দরজা পাবে। আমার আল্লাহ বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের জন্য কান্নাকাটি করছে খুব, যে আল্লাহ আমার উম্মতরা তো মাত্র 50-60 বছর বাঁচবে, আর অন্য নবীদের উম্মতরা 1000, 2000, 3000 বছর বেঁচেছে। তারা 3000 বছর যারা বেঁচেছে, তারা যে নেকি কামিয়েছে, আমার উম্মতরা 50-60 বছর সেই নেকি কামাতে পারবে? তাদের সমকক্ষ হবে? হবে না। এই জন্য কাঁদছেন সবসময় যে আল্লাহ আমার উম্মতের কী হবে। বলছে, দেখো নবী, তুমি গমগীন হয়ে না, দুঃখিত হয়ে না, তোমার নবীরে, এই তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে দেব। তাই নবীওয়ালার লোক থাকবে। তো সেই দরবার হলো এটা। এখানে যে একটা বললাম, মানে হচ্ছে আর পুরুষেরা নারীদের কর্তা। এগুলো নারীদের সম্বন্ধে বলেছে, নারী এবং পুরুষ সম্বন্ধে আলোচনা করছে। যেটা আমাদের সমাজে আজকাল নারীরা পুরুষের মাথায় পা দিয়ে চেপে রেখেছে, হয় অর্থের জোরে, না হয় বংশের জোরে, না হয় শিক্ষার জোরে, যে কোনো একটা ক্ষমতা তাদের বেশি আছে, যার জন্য স্বামীকে তারা স্বামী বলে কেয়ার করে না, স্বামীকে তারা মানে না। সেই জন্য আল্লাহ পাক আজ কত বছর আগে এটা নাযিল করেছেন, 1400 বছর আগে কালাম পাক আল্লাহ পাঠিয়েছেন, তাকেই বলে দিয়েছেন, দেখো তোমরা নারীদের কর্তা। কে বলছে এটা? আমার আল্লাহ। দেখো পুরুষেরা তোমরা নারীদের কর্তা, নারীরা তোমাদের অধীন থাকবে। হ্যাঁ, কেননা আল্লাহ তাদের এক নজরে একজনকে অন্যজনের উপর মর্যাদা প্রদান করেছে। এই একজন দুজন লোক আছে, একজনের চেয়ে আরেকজনের মর্যাদা বেশি আছে তো, আবার একজনের চেয়ে একজন মর্যাদা কম আছে তো। আল্লাহ এইভাবে ছোট বড় করে সৃষ্টি করেছে না? হ্যাঁ, একজনের উপরে আরেকজনের মর্যাদা বেশি দিয়েছে। যত নবী হয়েছে, যত নবী আল্লাহ সৃষ্টি করেছে, যত নবী দুনিয়াতে পাঠিয়েছে, সব নবীর নেতা হচ্ছে আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব নবীদের চেয়ে মর্যাদা এবার বেশি নাকি? এইরকম, সেই রকম এখানে একজনের চেয়ে আরেকজনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একজনকে এখানে একজন স্ত্রী মানুষ, একটা নারী স্ত্রী, তার চেয়ে তার স্বামীর মর্যাদা তার কাছে অনেক বেশি। তাহলে স্বামীকে সে মেনে চলবে, স্বামীকে সে সম্মান করে চলবে। এই কথা আমার আল্লাহ বলছে। আল্লাহর কথা যেটা, সেটা তো আমাদের শুনতে হবে। আল্লাহর কথা যদি না শুনি, কার কথা শুনবো আমরা? আল্লাহর বাইরে যেগুলো কথা, সেগুলো কথা সব শয়তানের কথা। তা আমরা যদি আল্লাহর কথা শুনি, তাহলে আল্লাহ তো আমাদের ভালোবাসবে নাকি? আর ভালোবাসলে আমাদের জন্য ভালো জায়গার ব্যবস্থাও করে দেবে। আর যদি আল্লাহর কথা না শুনি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে? আর তার জন্য খারাপ জায়গা সৃষ্টি করে রেখেছে, তৈরি করে রেখেছে আল্লাহ। আল্লাহর হুকুম মানবে, তুই ভালো জায়গা আল্লাহ তোমাদের দেবে। আর আল্লাহর হুকুম অমান্য করবে, তোমাদের জন্য কঠোর শাস্তির জায়গা রেখেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আল্লাহর হুকুম মানবো না আল্লাহর বাইরে যেসব লোক আছে শয়তানের হুকুম মানবো? কোনটা মানবো আমরা? আমাদের আল্লাহর হুকুমটা মানতে হবে। আল্লাহর হুকুমটা আমাদের কাছে বড়। আর এই হুকুম মানার জন্য আল্লাহ কালাম পাক পাঠিয়েছে, কালাম পাক দিয়েছে। এইটা বাড়ি এই জন্যে দিয়েছে, তোমরা আমার হুকুমটা মেনে চলো। হে নারীরা, তোমাদের চেয়ে তোমাদের স্বামীর সম্মান বেশি, অনেক বেশি। কাজেই তোমরা তোমাদের স্বামীদের সম্মান করবে, স্বামীদের ভালোবাসবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমরা উগ্র ব্যবহার করবে না তোমাদের স্বামীর সঙ্গে। আল্লাহ বলে দিচ্ছে যে স্বামী তোমাদের চেয়ে অনেক বড়। কেন বলছে? যে তোমাদের স্বামী কি করে? আল্লাহ তাআলা বলছেন যে হে পুরুষ হচ্ছে স্ত্রীর নেতা। প্রত্যেক পুরুষ হচ্ছে তার স্ত্রীদের নেতা, কর্তা। যে স্ত্রীকে সোজা ও ঠিকঠাক কাজী, সে স্ত্রীকে ঠিকঠাক চালাবে। স্ত্রী যদি কোনো ভুল করে, অন্যায় করে, তাকে বলবে। হাততালি দিচ্ছি।
সে স্ত্রীকে ঠিকঠাক চালাবে, তার স্ত্রীকে সে ঠিকঠাক চালাবে, ঠিক ভালো পথেই চালাবে। কেননা পুরুষ স্ত্রীর উপর মর্যাদাবান। আগেই তো বলা হলো যে স্ত্রীর চেয়ে স্বামীর মর্যাদা বেশি, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি। এই কারণে নবুয়ত পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নবুয়ত যেটা, নবী যারা হয়েছে, তার কোনো মেয়ে ছেলে নবী হয়নি, নবুয়তটা ওই জন্য সীমাবদ্ধ রয়েছে পুরুষদের মধ্যে। যে কেউ নবী হবে পুরুষের মধ্যে থেকেই হবে, মেয়েদেরকে নবী করেননি আল্লাহ। বলেন ওইসব লোক কখনো মুক্তি পেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলছেন? ওইসব লোক কোনোদিন মুক্তি পেতে পারে না। অর্থাৎ মুক্তি বলতে কি বোঝায়? মুক্তি মানে, হ্যাঁ, এখানে মুক্তি মানে জাহান্নাম বলতে পারো। কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে না, মুক্তি পেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোক কখনো মুক্তি পেতে পারে না যারা কোনো নারীকে তাদের শাসন কর্ত্রী বানিয়ে নেয়। যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার উপরে প্রাধান্য দেয়, সেই যা বলবে তাই হবে। স্ত্রী যা বলবে, সে স্ত্রী যেন সংসারের সব অলিনল, সেই হচ্ছে কর্তা, সে তার স্বামীকে চালাবে। এটা আল্লাহর অপছন্দ। আমার আল্লাহ এটা পছন্দ করে না। তুমি স্ত্রী, তোমার জায়গায় তুমি থাকবে, তুমি টপকে যাবে না স্বামী। তাহলে কি হবে? তোমার মুক্তি নেই। তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, আর যত ইবাদত বন্দিগি করো, আসমান জমিন সমান ইবাদত বন্দিগি করো, তুমি যদি স্ত্রীর বশ্যতা স্বীকার করো, তাহলে তোমার মুক্তি নেই। আজকে স্ত্রীর কথা মতো আজকে বাপ মাকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, স্ত্রীর কথা মতো বাপ মাকে ভরণ পোষণ করে না। বলছে তোমার বাপ মাকে আমি দেখতে পারবো না, স্ত্রী বলছে তোমার বাপ মাকে আমি দেখতে পারবো না, আমি তোমাকে দেখবো, তোমার বাপ মাকে দেখতে পারবো না। কিন্তু স্বামীকে ভালোবাসতে বলেছে। স্বামীকে ভালোবাসা মানে, স্বামীকে ভালোবাসার গুরুত্ব হলো তার মা বাপকেও সেবা করতে হবে তোমাকে। স্ত্রীদের একান্ত কর্তব্য হচ্ছে তার শ্বশুর শাশুড়িকে সেবা করবে আর স্বামীকে সেবা করবে। শুধু স্বামীকে সেবা করলে হবে না। কিন্তু আজকে আমার মা বোনেরা উল্টো ভাবে চলা আরম্ভ করেছে, উল্টো ভাবে। এটা আল্লাহর হুকুম নয়। আমার মা বোনেরা যারা শুনছেন আজকে তাদের বলছি, মা এটা করবেন না, স্বামীর কথা মতো চলবেন। স্বামীর যেমন ক্ষমতা, যেমন উপার্জন, তেমন ভাবে এনে দেবে খেয়ে খুশির সাথে। ইমানদার যারা শাক ভাত খেয়ে বলবে আলহামদুলিল্লাহ। আমার সাবল সিং হুজুর রহমতুল্লাহ কথাটা বারবার বলতেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইমানদার বান্দা শাক ভাত খাবে, খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর গুজারি করবে। যখন কোনো বান্দা আল্লাহ শুকর গুজারি করে, আল্লাহ বলছে আমি তার জন্য আমার অসংখ্য নিয়ামত বাড়িয়ে দিই তার জন্য। আর মাংস বিরিয়ানি পোলাও খেয়ে আলহামদুলিল্লাহ বলবে না, তাই আল্লাহ শুকর গুজারি হলো না। তাই খেলো ভালো জিনিস, কিন্তু কাজ করতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। তা আমরা আজকে 10 তলা বাড়ি করবো, 20 তলা বাড়ি করবো, পাশে 20 তলা করেছে, আমি 21 তলা করবো। স্ত্রীর কথা 21 তলা করো, ওদের চেয়ে ঊর্ধ্বে ওঠো। টাকা নেই কি হবে? ব্যাংকে যাও না, ব্যাংকটা লোন নিয়ে আসো। এবার ব্যাংক লোন দিচ্ছে বাড়ি করার। আর স্ত্রীর কথা শুনে গেল ব্যাংকের লোন নিলে 1 কোটি টাকা নিতে হবে কি 2 কোটি টাকা, তার নিচে হবে না। আর ব্যাংক তো বসে আছে দেওয়ার জন্য। ব্যাংক জানে যে টাকা দিচ্ছি আমি, এই টাকায় বাড়ি করবে সে। বাড়ি যদি না, টাকা যদি না পেমেন্ট করে, বাড়ি আমি বিক্রি করে নিয়ে নেবো টাকা। তাদের জাল পেতে রেখেছে ঠিক করে। শুধু তোমরা জালে পড়ো। লোন নিয়ে বাড়ি করলো, বাড়ি করার পরে খুব ফুর্তি, কিন্তু টাকা দিয়ে তো বাড়ি হয়ে গেছে। এইবার আর টাকা নেই, এবার সংসার সেরকম ভালোভাবে আর চলে না।
আর ওইদিকে ব্যাংক থেকে তাগিদ দিচ্ছে টাকা দাও, কিস্তি প্রতি কিস্তি দিতে হবে, প্রতি মাসে দিতে হবে। যদি 1 কোটি টাকা নেয় প্রায় 2 কোটি টাকা দিতে হবে। এই লোক বোঝে না, লোক বলে যায় কিস্তি দিচ্ছে, কিস্তি কিস্তি দেবো, কিন্তু কিস্তি দিতে 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 হিসেব করে দেখলে যে প্রায় 2 কোটি টাকা দেওয়া হয়ে গেছে। আর ওই টাকা যখন না দিতে পারবে ওর বাচ্চা হবে, বাড়তে থাকবে, ও আর কমবে না, বা বেড়েই চলবে। তুমি যদি না দাও বেড়েই চলবে। এবার তোমার ঘর বাড়ি বিক্রি করে দিলেও আর টাকা মিলবে না। এরা বহু লোক আসে দরবারে এসে বলছে, হুজুর আমাদের সংসার চলে না, খুব বিপদের মধ্যে পড়ে গেছি। কেন বাবা? লোন টোন করেছো বাবা? বলছে জি হুজুর লোন করিস ব্যাংক থেকে, টাকা পয়সা নেই, ব্যবসার জন্য লোন করেছি। কত করেছো বাবা? 3 লাখ টাকা করেছি, কেউ বলে 5 লাখ, কেউ বলে 10 লাখ। কি হলো টাকা? বলে হুজুর টাকা তো ব্যবসা করতে করতে সব লস হয়ে গেছে। লস হয়ে গেছে কাজী এখন এমন দেনায় পড়েছি যে সে বাড়ি বিক্রি করলেও দেনা মিটবে না, এখন ঘুম হয় না রাত্রে। তাহলে টাকা নিয়ে ধনী লোক হব স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্ন বাস্তবে পূরণ হলো না। কেন হলো না? আল্লাহর হুকুমের বহির্ভূত কাজ করা হয়েছে। আল্লাহ যেটা হুকুম করেছে তার বাইরের কাজ করছে আমরা, সেই জন্যে আমাদের নিয়ত কার্যকরী হলো না, আমাদের কাজটা সম্পন্ন হলো না। সেই জন্যে আল্লাহ বলে দিচ্ছে যে তোমরা ওই সব লোক কখনো মুক্তি পেতে পারে না। ওই সব লোক যারা তার স্ত্রীর কথায় উঠবে বসবে, স্ত্রীর হুকুম মতো চলবে। স্ত্রীর হুকুম মতো চলার কথা আমার আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে তোমার হুকুম মতো তোমার স্ত্রী চলবে। তবে আরো বলেছে আর যে তোমার স্ত্রীর উপরে কোনো অত্যাচার তুমি করতে পারবে না। সেটা পরে আসছে, সেটা পরের কথা। ওটা স্ত্রীর হক। কি হক আছে স্ত্রী? এটা পুরুষের হক। এই আলোচনা হচ্ছে পুরুষের হক কি আছে। তাহলে পুরুষ থাকবে তোমার উপরে, তোমাকে মানতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তোমাকে সম্মান করতে হবে। তাহলে স্ত্রীকে সম্মান করতে হবে, তুমি স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তোমাকে সম্মান করবে। আর স্ত্রীর কথা যা বলবে, হ্যাঁ তার কথা শুনবে, কিন্তু যে কথাটা আল্লাহর বিরোধী কথা হবে, যেটা খারাপ কথা হবে, সেটা শুনবে না। দুজনে পরস্পর এক আত্মা হয়ে থাকবে। তুমি যেমন তোমার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী যেন তোমাকে তত ভালোবাসে। আর স্ত্রীর সবচেয়ে বড় গুণ হবে তার শ্বশুর শাশুড়িকে যেন সেবা করে। মূল খুঁটি যেটা, মূল খুঁটিটা যেন ছেড়ে দেয় না। আর প্রথম কারণ হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে পুরুষেরা নারীদের উপর তাদের মাল খরচ করে থাকে। পুরুষেরা যা কষ্ট করে উপার্জন করে সেই পয়সা তাদের স্ত্রীদের খাওয়ায়, তার স্ত্রী ছেলে মেয়ে মা বাপ সবাইকে খাওয়ায়। তাই পুরুষ উপার্জন করে তার স্ত্রীকে খাওয়ায়। আর কি খরচ করে? যেমন মোহরের খরচ, খাওয়া পড়ার খরচ, অন্যান্য প্রয়োজনীয় খরচ অনেক আছে। সমস্ত খরচ পুরুষ স্ত্রীকে দেয়। এইসব খরচ দেয়। কোনো সময় যদি একটা কিছু বলে, যদি এনে না দিতে পারে, স্ত্রী মুখে বলবে তুমি তোমার সংসারে এসে আমার সর্বনাশ হয়ে গেছে, তোমার সংসারে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, সারা জীবন তুমি আমাকে কিচ্ছু দাওনি। দেখো এদের পাল্টি খেতে বেশি সময় লাগে না। এই ভালোবাসে, এই এমন ছলানা একেবারে খুলিয়ে দেবে ঠিক। হ্যাঁ, তুই সারা জীবন তাকে দিয়েছো, ভালো ভালো কাপড় যখন যা চেয়েছে দিয়েছো, ভালো খাবার যা চেয়েছে দিয়েছো। একদিন হয়তো পারোনি, তখন বলবে তোমার সংসারে এসে আমার জীবনটা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আমার সারা জীবনে তুমি একটা কিছু ভালো জিনিস দাওনি, আমার কথা শুনুনি, এইরকম বলবে। এটা বলা উচিত নয়, আল্লাহ নিষেধ করে দিয়েছে যে না, তুমি স্বামীর মুখের উপরে কোনো কথা বলবে না। হ্যাঁ, তাই এখানে যেসব লোক আসে অনেকে মোলাকাত করতে হয়, তারা বলে হুজুর আমার স্বামী স্ত্রীতে বড্ড গন্ডগোল, মেটে না। কেন বাবা? তা বলছে আমার স্ত্রী আমার সঙ্গে তর্কাতর্কি করে, খুব তর্কাতর্কি ঝগড়া করে। তা আমরা আমাদের হুজুর কেবলার কাছে শুনেছি, উশিদা হুজুর কেবলার কাছে আমরা শুনেছি, সবসময় বলছি যারা এইসব সমস্যা নিয়ে আসতে বলতো, বাবা তোমার স্ত্রীকে বলবে যে মুখটা যেন বন্ধ করে থাকে, মুখটা যেন না খোলে। বা মেয়ের বাপেরাও এসে নালিশ করে যে আমার মেয়ের উপরে খুব অত্যাচার করছে জামাই, শ্বশুর শাশুড়ি সবাই। হুজুর কি করবো? আমার হুজুর বলছে বাবা
তুমি যখন মেয়েকে বলবে যে মুখটা না খোলে, মুখটা বন্ধ রাখতে বলবে, তা আমরা তখন শুনেছি যে কথা, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই মুখ বন্ধ রাখার হকিকতটা কি, আমরা বুঝিনি। তখন সত্যি কথা বলছি, তখন বুঝতে পারিনি যে হুজুর কেলা কেন বলে দিচ্ছে মুখ বন্ধ রাখ। এটা নবী পাকের হাদিস, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার হুজুর কেলা বলতেন যেটা, ওটা নিজের মন গড়া কথা নয়, ওটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা চুপ থাকবে, জবানটা যে সংযত করে রাখবে, যে জবানকে সংযত রাখবে আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, এই দুটো কাজ যদি কেউ করতে পারে, আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব, জান্নাতের জন্য জামিন হব, তার জন্য আমি জামিন থাকবো জান্নাতের জন্য। সে জবানটাকে সংযত করে আর ওই গুপ্ত অঙ্গকে যদি হেফাজত করে, তাহলে জবানটার কত বড় মূল্য। এই জবানে একটা কথা বলে দিচ্ছি, তার জন্য একটা নির্দোষী লোকের ফাঁসি হয়ে যাচ্ছে না। এই জবান দিয়ে একটা কথা বলে দিচ্ছি, একটা গরিব মানুষের জমিটা চলে যাচ্ছে না। তাহলে জবানটা কত বড় সাংঘাতিক জিনিস। এই জবান দিয়ে একটা কথা বলে দিচ্ছি, যাও ওর ভিটেটা লুট করে দাও। এই জবান দিয়ে বলে দিচ্ছি আমি ক্ষমতায় আছি, গিয়ে ভিটে তার লুট করে দিলে, অন্যায় করে, তার কোনো অন্যায় নেই, তার ভিটেটা লুট করে দিলে। তাহলে এই জবান থেকে কত খারাপ কাজ হয়, সেই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জবানকে সংযত করো। আরো কি বলেছেন, যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবে, আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলো। আজিজি ইনকিসারি, নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলো। হ্যাঁ, তোমার উচ্চ স্বরে চেঁচিয়ে চিল্লে কথা বলো না, খুব আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলো। এটা কে বলেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি এটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সব আমার আল্লাহর কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সব আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো দুই রকম ভাবে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক রকম ভাবে এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যেটা হয়েছে কালাম পাক, আর একটা সরাসরি আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, সেইটা হলো এই হাদিস। এই যে হাদিসটা বললুম, আর অনেক হাদিস যেগুলো আছে, এই সবগুলো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সরাসরি বলেছে। যেমন সরাসরি এনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনাদের সঙ্গে যেমন সরাসরি হচ্ছে, আমার আল্লাহ পাকের সরাসরি বলেছেন নবী পাককে, সেইগুলো হয়েছে হাদিস। তাহলে আমার নবী যা বলে গেছেন সে কি আমার নবী পাকের কথা? আল্লাহ বলেছে, হে নবী আমার কথাগুলো মানুষের কাছে প্রচার করো। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই কথাটা প্রচার করেছেন মানুষের কাছে, আল্লাহর কথা। তাহলে এই কথাগুলো তো আল্লাহর কথা। আমার মোর্শেদ সুফি আজম গাছী যে কথা বলেছেন, সে কথা তো সেই আল্লাহরই কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, সেটা আল্লাহরই কথা। সেই কথা বলেছেন আমার মোর্শেদ সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নতুন কোনো কথা বলেছেন কি আজ পর্যন্ত? তিনি বলে গেছেন, বাবা তোমরা সবাই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই কথাটা কে বলেছে? আমার আল্লাহ বলেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কামিল মোর্শেদা সেই কথাই বলেছেন যে বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, তাহলে অন্য কথা বলেছেন? কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে, একই কথা। 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে, আর হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরেশগারি করতে হবে। এই কথার বাইরে কেউ যেতে পারবে? তো আমার আল্লাহর কথা এগুলো। এই কথাগুলো বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কথা বলছেন আমার মোর্শেদ সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি। এই কথা তিনি বলেছেন। তারপরে আমার যে সমস্ত হুজুর কেবলার এসেছেন, ওনার পরে স্থলাভিষিক্ত হয়েছেন, তারা তো সবাই একই কথা বলে গেছেন নাকি? কোনো বেশি অন্য কথা বলেছেন? একই কথা, কিয়ামত পর্যন্ত ওই একই কথা থাকবে, এ কথার কোনো পরিবর্তন হবে না। সেই রকম আমার আল্লাহ যেটা বলেছে যে হে নারীরা, তোমাদের স্বামী তোমাদের কাছে মর্যাদাবান, এই কথাটাও থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর কথা এটা। যারা মেনে চলবে তারা জান্নাতি হবে, যারা অমান্য করবে তারা জাহান্নামী হবে। আর বলেছে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গোলাম হয়ে যেও না,
স্ত্রীর কাছে গোলাম হয়ে যায় না কত লোক, স্ত্রী যা বলে তাই করে। যদি বলে তোমার বাপের এক্ষুনি বের করে দাও, বাড়ি রাখবে না, বার করে দেবো, স্ত্রীর জন্য বার করে দেবো। যদি বলে তোমার মাকে আমি খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। স্ত্রী হচ্ছে তার মোড়ল, স্ত্রী তার চালায়। ওই লোকের জন্য কি আছে? ওই লোকের জন্য মুক্তি নেই, উপায় মুক্তি পাবে না। যারা আল্লাহর কথা অমান্য করবে তারা মুক্তি পাবে না, তাদের কঠিন শাস্তি হবে। আল্লাহ কালাম পাকে অনেক জায়গায় বলেছে শাস্তি হবে, যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে। তাদের জন্য মানে আগুন তৈরি করে রেখেছে, একটা দোজক তৈরি করে রেখেছে। তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, সময় এখনো আছে। আমার আল্লাহ বলেছে যদি কোনো মানুষ একবার গুনাহ করে, হে নবী তোমার দরবারে যারা গুনাহ করে আসবে, কিরকম গুনাহ? পাহাড় সমান গুনাহ করে গিয়েছে, আর এসে যদি তারা তওবা করে, আর তুমিও যদি সেই সঙ্গে তওবা করো নবী, তুমিও যদি তওবা করো তাদের সঙ্গে, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তাহলে আমরা গুনাহ করব, আমরা গুনাহ করব, আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা আল্লাহ মাফ করতে ভালোবাসি। যারা মাফ চায় আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। তাহলে আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, আমাদের মাফ চাইতে হবে, আমাদের মাফ চাইতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহর কথাগুলো আমাদের যেন কানের মধ্যে থাকে, বেরিয়ে না যায়। যাতে এই কথাগুলো বেরিয়ে না যায় সেই জন্য আমার মোর্শেদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি এই সাপ্তাহিক মজলিস কায়েম করেছেন। প্রতি সপ্তাহে আজকে যে কথাটা শুনবো পরের দিন মনে থাকবে, তারপরের দিন থাকবে একটু, তারপরের দিন একটু, তারপরের দিন একটু, তারপরের দিন একটু, শেষের দিকে গিয়ে একটু কম মনে থাকবে, আবার মজলিসে এলি আবার ঝালাই হয়ে যাবে। সেই জন্যই মজলিস করেছেন আমার মোর্শেদ। হ্যাঁ, ঝালাই করে দেবে, যে সবাইকে ঝালাই করে দেবে, পরিবর্তন করার জন্য। পরিবর্তন হবে সবাই ইনশাআল্লাহ দরবারে এলে। তবে শুনতে হবে আর মানতে হবে, শুধু শুনলে হবে না, মানতে হবে। শুনে হাজার কথা শুনে যদি না মানি কিচ্ছু হলো না। আর একটা কথা শুনে যদি একটাই আমল করি আমি, সেটি হবে মহা কাজ আমার। একটাই আমলের উপর থাকবো তোমার কাজ। আবার জবানকে বন্ধ রেখে দেবো। আমার আল্লাহ বলেছে জবান সংযত করো। একটা আমল আমি করবো একদম জীবনভর, যদি করি ওইটা, তাহলে একটা আমল হলো ভালো, তার বদলা আল্লাহ নিশ্চয়ই দেবে। আর আমি 100 আমল করলুম, হাজার হাজার আমল করলুম, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লুম, সারা রাত জেগে ইবাদত করলুম, সারা দিন রোজা রাখলুম, একদম শরীর কাঁটা সার হয়ে গেছে, কিন্তু আল্লাহর হুকুম মানলুম না, হারাম মাল খেয়ে ফেলেছি। আমার ইবাদত বন্দি হচ্ছে, আমার মালটা হালাল নয়, তাহলে আমার ইবাদত বন্দি কবুল হবে কি? তুই যত বড় দরের মৌলানা হওয়ার, হাফেজ হওয়ার, কারি হওয়ার, যাই হও, পীর সাহেব যদি হও, তুমি তোমার দোয়া কবুল হবে না আল্লাহর কাছে। কেন? তোমার রুজিটা হালাল নয়, হারাম। তোমার রুজিটা হালাল নয়। হালাল রুজি না হলে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। হাক্কানি দরুদ শরীফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নারীদেরকে পুরুষের আনুগত্য স্বীকার করতে হবে। আনুগত্য মানে তার অধীনতা স্বীকার করতে হবে, তার অধীন থাকতে হবে, যে আমি স্বামীর চেয়ে বড় নয়, তার অনুগত থাকতে হবে। আর তাদের কাজ হচ্ছে কি? সংসার দেখা, ভালো করে সংসার দেখবে, সন্তান নারীদের তাদের সেবা যত্ন করবে, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর যে মালপত্র আছে সংসারে সে হেফাজত করবে। তার কাজ হলো এইসব। স্বামীকে সেবা করবে, ভালো শ্বশুর শাশুড়ির সেবা করবে, ছেলে মেয়েদের তত্ত্বাবধান করবে, দেখবে। আর অনেক মেয়ে আছে বাচ্চা 2 মাস 3 মাস হয়েছে রেখে চলে যাচ্ছে, দাঁড়াতে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছ গো? তোমার ছোট বাচ্চা, বল তুমি দেখো না, বাচ্চাকে আমার একার, তোমারও তো দেখো, চলে গেল, ধিং ধিং করে নাচতে নাচতে চলে গেল।
এইগুলো বাজে জিনিস একদম, এগুলো আমল দেবেন না, এগুলো মোটেই আমল দেবেন না। কন্ট্রোলে রাখতে হবে, স্ত্রীদের কন্ট্রোলে রাখতে হবে। তাদের ভালোবেসে হোক আর যেভাবে হোক তাদের কন্ট্রোলে রাখতে হবে। ভালোবাসতে হবে তো অবশ্যই, কন্ট্রোলে রাখতে হবে তাদের। কন্ট্রোলের বাইরে গেলে আমিও দোষী হয়ে যাবো সেই সঙ্গে। আমি যদি আমার স্ত্রীকে ছেড়ে দিই বাইরে বেপরোয়া বেড়াবে, তাহলে আমিও ওই সঙ্গে দোষী হয়ে যাব, আমাকে ছাড়বে না আল্লাহ। সেই জন্যে স্বামীর অনুগত থাকতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ বলেন কি, একটি স্ত্রীলোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মেয়ে ছেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে অভিযোগ করেছে। কি অভিযোগ? যে আমার স্বামী আমার গালে থাপ্পড় মেরেছে, গালে চড় মেরেছে। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নিয়েছে যে তোমার গালে চড় মেরেছে, তুমি চড় সেই রকম মেরে আদায় করে নেবে। এইরকম মনে মনে একটা চিন্তা করে বলবে আর কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় এই আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহ সেই সময় এই আয়াতটা নাযিল করেছে। দেখো, হ্যাঁ হ্যাঁ, পুরুষেরা নারীদের কর্তা। আল্লাহ সেই সময় এই আয়াতটা নাযিল করেছে। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে করছে যে আমি বলে দেবো যে যেমন তোমার মেরেছে, যেমন তুমি যেমন মারবে, একজন লোক যদি তোমার মারে এক ঘা চড়, তুমি এক ঘা চড় মারবে। কেউ যদি তোমার একটা দাঁত ফেলে দেয় মেরে, তুমি একটা দাঁত ফেলে দেবে। কেউ যদি তোমার এক ফোঁটা রক্ত ঝরায়, তুমি এক ফোঁটা রক্ত ঝরাবে। তার বেশি ঝরালে তুমি জালেম হয়ে যাবে। মার যেমন মারবে সেই রকম মারতে হবে। যদি বেশি হয়ে যায় তুমি জালেম হয়ে যাবে। যেমন তোমার ক্ষতি করবে সেই রকম ক্ষতি তুমি করতে পারো। আর যদি ক্ষতি না করে যদি সবর করো তাহলে উত্তম, অনেক উত্তম। তাহলে এইবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে যে আমি বলে দিই যেমন মেরেছে সেই রকম মেরে আদায় করে নাও। তো ও স্ত্রী ও স্বামীর গালে চড় মারবে সেরকম জোরে, এইরকম চিন্তা ভাবনা করেছে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়েছে, এই দেখো এই পুরুষেরা হচ্ছে নারীদের কর্তা, কাজী এভাবে করা যাবে না। সঙ্গে সঙ্গে বন্ধ করে যেমন ওই বলবে না, যাও চলে যাও, মারতে পারবে না, যাও চলে যাও, তোমার স্বামী মেরেছে তার কাছে নত হয়ে থাকো, তোমার নিশ্চয়ই কোনো দোষ হয়েছে তার জন্য মেরেছে, তুমি ক্ষমা চাও। আবার অন্য একটা বর্ণনায় রয়েছে একজন আনসারী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আমাকে চড় মেরেছে, ওর চিহ্ন এখনো আমার এই গালে আছে। গায়ে চড় মেরেছে, গায়ে চড় মেরেছে ফুলে উঠেছে, আঙুলের দাগ বসে গেছে, দেখাচ্ছে যে চিহ্নটা আমার গালে আছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন তারই অধিকার ছিল না, ওর যে মারার অধিকারটা ছিল না ওই রকম, কিন্তু মেরেছে। সঙ্গে সঙ্গে ওই আয়াত তো নাযিল হয়ে যায়, বললেন না আর মারতে পারবে না, তুমি তোমার মেরেছে আর তুমি কিছু করতে পারবে না। তবে ওই মারাটা তার খুব অন্যায় হয়েছে। তুমি স্ত্রীকে মারবে এমন যেন কোনো দাগ না হয়ে যায় গায়ে, রক্ত না ঝরে, কোনো হাত পা না ভাঙে। তুই মারবে, খুব মারবে, হালকা মারবে, খুব জোর মারবে না। তার আগে বুঝিয়ে নেবে, বুঝিয়ে সুঝিয়ে, যদি না হয় হালকা মারবে, কথা বলি এমন মারবে। আর আজকাল পুরুষেরা এমন ঠ্যাঙায় যে হাসপাতালে ভর্তি করে দিতে হচ্ছে। ঠিক হবে কি? তবে আল্লাহর কথা তো অমান্য করে গেলে, তুমি করে গেলে না বাবা। সে হয়তো কিছু বলতে পারবে না তোমাকে, সে কিছু বলতে পারবে না, কিন্তু আল্লাহ ঠিক লিখে রেখেছে তুমি কবে মেরেছো, কিভাবে মেরেছো, সব খবর কিন্তু আল্লাহর কাছে আছে। কাল কিয়ামতের ময়দানে সব বের করে তোমার কাছে দেবে, বলবে তোমার আমলনামা তুমি পড়ো, তুমি কি করেছো, এবার কোথায় যাবে তুমি চিন্তা করো। সেই জন্যে খুব সাবধান। আমার মোর্শেদ সেই জন্যেই এই দরবার কায়েম করেছেন। আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ, তিনি দেখেছিলেন তিনি জমিদারের সন্তান ছিলেন। জমিদারি কেন ত্যাগ করেছেন? জমিদারি তার ভালো লাগেনি। তিনি চেয়েছেন যে সমস্ত বিশ্বের মানুষ আজকে কুপথগামী হয়ে যাচ্ছে, সব মানে না। হ্যাঁ, সৃষ্টির শুরু থেকে আদম এ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
আল্লাহ ওই সময় পর্যন্ত নবী পাঠিয়েছে, সব আদম আলাইহিস সালাম থেকে আর ওই পর্যন্ত সব নবী পাঠিয়েছে। আর ঈসা আলাইহিস সালাম থেকে আর আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 500 বছর, মনে হয় খুব সম্ভব 500 বছর হবে, কোনো নবী আসেনি, কোনো নবী আসেনি। তখন আরবেরা কি করতো, আরবের লোকেরা তখন চুরি করতো, ডাকাতি করতো, মদ খেত, হ্যাঁ, বিভিন্ন রকম যত খারাপ কাজ সব করতো। দেশে যদি কোনো লোক বেড়াতে গেছে, এই দেশ থেকে আরেক দেশে যায় না বেড়াতে, যদি যায় মেরে ধরে টাকা পয়সা কেড়ে নেবে। আর মেয়ে ছেলে যদি মেয়ে সন্তান হয়, সঙ্গে সঙ্গে পুঁতে ফেলবে, জ্যান্ত পুঁতে ফেলবে মাটিতে। কোনো কুসংস্কার ছিল, বলার কেউ ছিল না। এই দেশের কুসংস্কার বলার জন্য কাদের পাঠিয়েছে আল্লাহ? এই নবীদের পাঠিয়েছেন আল্লাহ। 1,24,000 পয়গম্বর এসছে এই মানুষকে বলার জন্যে। আর শেষ পয়গম্বর, শেষ নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তা উনি এসেছেন কোথায়? সেই আরব দেশে। সেখানে আল্লাহ পাঠিয়েছেন, যে দেশটা সবচেয়ে খারাপ ছিল। সেখানে আসার পরে যখন উনি এইসব কথা বললেন, আল্লাহ এক, তোমরা এক আল্লাহর পূজা করো, তখন ওরা মানে অন্য গায়ের পূজা করতো সব, হ্যাঁ, গাছের পুজো করতো, হ্যাঁ, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো করতো। এই সব প্রথা আরবে ছিল তখন, হ্যাঁ। আর কেউ কারো মানতো না, মারপিট সবসময় লেগে থাকতো, চুরি ডাকাতি, নেশা করা, হ্যাঁ, এইসব বিভিন্ন যত খারাপ কাজ সব করতো ওরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এক আল্লাহকে মেনে নাও, এই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছে, তোমাদের সৃষ্টি করেছে। বললে ওসব মানি না আমরা। তুমি কোথা থেকে কি বলতে এসছো? আমার বাপ দাদারা যা করে গেছে, 14 পূজা করে গেছে, আমরা তাই করি, তোমার কথা শুনবো না। শোনেনি তারা, আমার নবী পাক বলতেও ছাড়েনি। যখন দেখলো কোনো রকমের কায়দা করা যাচ্ছে না আমার নবীকে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলো, ডেকে বলছে, দেখো তুমি কেন আমাদের সঙ্গে পাঞ্জা করছো? আমরা অর্থশালী সব, তোমার তো পয়সা নেই, এই আরবের বাদশা করে দেবো তোমাকে, রাজি আছো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, কিছু বলছেন না, চুপ করে আছেন। বলে সুন্দরী মেয়ে দেখে, আরবের যত সবচেয়ে সুন্দরী মেয়ে দেখে তোমাকে বিয়ে দেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলছেন না। বলে দেখো তোমার যদি মাথা খারাপ হয়ে থাকে তাও বলো, আমরা তোমাকে ভালো ডাক্তার দেখাবো। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আকাশের চাঁদ আমার এক হাতে আর এক হাতে যদি আকাশের সূর্য এনে দাও, তাহলে আমি ওই যে কথা বলেছি আল্লাহ এক, এই কথা বলা বন্ধ করবো না। আল্লাহ যেটা বলতে বলেছে সেইটাই বলবেন। আর এই বলার জন্য তার জীবনটা শেষ করে দেওয়ার জন্য লোক কত চেষ্টা করেছে, মেরে ফেলবে এই কথা বললি। যেসব লোক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহ এক এইসব কথা শুনে কলেমা পড়েছে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েছে। এই কলেমা পড়া মানে বিশ্বাস করা, এই বিশ্বাসটার নাম হলো ঈমান। তা যারা এই কলেমা পড়েছে তারা আর ওই বিশ্বাস করেনি যে আল্লাহ এক, এ কথা তারা বিশ্বাস করেছে। বা কোনো গাছকে পুজো করা যাবে না, কোনো মূর্তিকে পুজো করা যাবে না, এসবগুলো করা যাবে না, এইসবগুলো তারা ত্যাগ করেছে, ছেড়ে দিয়ে এক আল্লাহ এক, তার উপাসনা করো, তারই ইবাদত করো, তারই আরাধনা করো, তারই পূজা করো। সেই কথা যারা মেনেছে, তখন আরবের এক শ্রেণীর লোক ছিল, তারা শক্তিশালী, অর্থশালী, দল বেশি, তারা ওই লোককে ধরেছে, যে একজন লোককে ধরেছে, বলছে তুমি কেন কলেমা পড়েছে বলো। তা বলছে আমি কলেমা পড়েছি, আমার নবী পাক সত্য, হক, আল্লাহর কথাটা বলছেন আমাদের, আল্লাহ যেটা বলেছেন উনি সেই কথাই আমাদের বলেন। বলে ও কে বলেছে তোর ভুল, তুই ছাড়বি কিনা বল কলেমা। বলছে না আমি ছাড়বো না, তোকে এখনই মেরে ফেলবো। তোরা আমি মৃত্যু ভয় দেখাও না, আমি মৃত্যুর বিনিময়ে কলেমা পড়েছি, জীবনের বিনিময়ে কলেমা পড়েছি, আমার জীবন যাবে কলেমা ছাড়বো না। তাই কিরকম ভাবে কলেমা পড়েছিল তারা, কি করলো, তাকে মেরে ফেললো। কি করে, দুটো উট নিয়ে আসলো, একটা উটের মুখ পশ্চিম দিকে, একটা উটের মুখ পূর্ব দিকে, আর লোকটা মাঝখানে। একটা পা বেঁধে দিল এই উটের সঙ্গে, আর একটা পা বেঁধে দিল এই উটের সঙ্গে। দুটো উটকে চালালো, আর শরীরটা পর করে ছিঁড়ে একদম দুটো উট হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। তবু
কলেমা ছাড়েনি, সেখানে উপস্থিত ছিল তার স্ত্রী আর তার ছোট্ট সন্তান। এরকম এবার তার স্ত্রীকে সন্তানকে বলছে, দেখো বাবা, তোমার আব্বার কি অবস্থা হবে দেখলে তো, তুমি কলেমা ছাড়বে? বলো ছেড়ে দাও তো, তোমাকে আমরা বাঁচিয়ে দেবো। বলছে না না, আমি কলেমা ছাড়বো না। এই ছোট্ট বাচ্চা বলছে, আমার আব্বা জান্নাতে চলে গেছে, আমি চলে যাবো জান্নাতে। তাকেও মেরে ফেলবে। স্ত্রীকে বলছে, তুমি ছাড়বে? তোমার ছেলের আর তোমার স্বামীর কি অবস্থা হলো দেখলে তো তোমার সামনে, তুমি ওদের ছেড়ে দাও, তুমি কলেমা ছেড়ে দাও, তোমাকে বাঁচিয়ে দেবো। বলছে না না, আমার স্বামী আর আমার সন্তান ওরা জান্নাতে চলে গেছে, আমি জান্নাতে চলে যেতে চাই। তাকেও মেরে ফেলছে। তাহলে কলেমা ধরেছে তারা ছাড়িনি। হ্যাঁ, তা সেই আমার মোর্শেদ চিন্তা করেছেন খুব ভালো করে যে এই জমিদারি আমার কি হবে। হ্যাঁ, জমিদারি আমার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহকে চাই একমাত্র, আল্লাহকে আমি চাই। যারা আল্লাহকে চায় তারা কোনো টাকা পয়সা চায় না, কোনো সম্পদ চায় না, কিছুই চায় না, তারা শুধু আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা। তাই আমার মোর্শেদ জমিদারি ত্যাগ করে চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য, কঠোর তপস্যা রেয়াজাত শুরু করলেন। 8 জন মোর্শেদের কাছে তিনি 8 জন মোর্শেদের তাবেদারি করেছে। করার পরে আল্লাহর তরফ থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে বাশারাত হলো যে আজান গাছি, তুমি এখন মুরিদ করতে পারো নাকি। সেইভাবেই উনি এসে এই মজলিস কায়েম করলেন আল্লাহ রসুলের হুকুম মোতাবেক। তিনি নিজের ইচ্ছা মোতাবেক এই দরবার কায়েম করেন। তাই বলা হয়েছে যে এই দরবারটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ দরবার। হ্যাঁ, নবী পাকের দরবারে যেমন ছিল যে হে নবী, তুমি হেদায়েত করবে লোকের, কোনো পয়সা কড়ি দেবে না, তুমি হেদায়েতের কথা বলে কোনো টাকা পয়সা নেবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের কথা বলেছে বলে কোনো টাকা পয়সা নেননি। আর আমার মুর্শিদ এই তো মজলিস করে সব কথা বলে দিচ্ছে, কোনো টাকা পয়সা দিতে হয় নাকি শোনার জন্যে? নিয়েছে আমার মুর্শিদ। একই দরবার, কামেল ওলি আল্লাহর দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার, একই দরবার আছে। কাজে এই দরবার কায়েম করেছেন এই জন্যে, আমাদের পরিবর্তন হবে এই জন্যে। নবীর দরবারে যারা এসেছে তাদের পরিবর্তন হয়েছে। যারা চোর ছিল তারা চুরি ছেড়ে দিয়েছে, যারা ডাকাতি করতো ডাকাতি ছেড়ে দিয়েছে, যারা সুদে টাকা খাটাতো তারা ছেড়ে দিয়েছে, যারা মদ খেত তারা মদ ছেড়ে দিয়েছে। তাই মদের যখন ওই আয়াতটা নাজেল হয় যে মদ খাওয়া হারাম, তখন এত মদ রাস্তায় এনে ঢেলেছে লোক যে পানি বৃষ্টি হলে যেন জোয়ার হয়ে যায়, মদের জোয়ার যেন চলে যাচ্ছে, জোয়ারের মতো যাচ্ছে। এত যার বাড়িতে কেউ রাখিনি সব ঢেলে দিয়েছে, তওবা করে দিয়েছে, যার মদ আজ থেকে আমরা হারাম আর খাবো না। তাহলে আল্লাহর কথাটা শুনতে হবে। আল্লাহর কথা শুনেছে তারা, শুনে তাদের পরিবর্তন হয়ে গেছে। নবীর দরবারে এসে তাদের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে দরবারটা, এটা পরিবর্তনের দরবার। এখানে যারা আসবে তাদের ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর এখানে যারা গুনাহ করে আসবে, পাহাড় সমান গুনাহ করে আসবে, এসে যদি তওবা করে আর কামেল ওলি আল্লাহ যদি তাদের সঙ্গে তওবা করে, তাহলে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। সেই দরবারটা আমরা পেয়েছি। তাই আমার মুর্শিদ বলতেন, যারা হাক্কানি দরবারে এসেছে তাদের নসিব খুবই বুলন্দ, খুবই বুলন্দ নসিব তাদের। আর এই দরবার না পেলে আমরা কোথায় চলে যেতাম তার ঠিক ঠিকানা নেই। থাক, আল্লাহ আমাদের এই দরবারে যখন এনেছে, এই দরবারে আমাদের টিকে থাকতে হবে। এই দরবারকে ছাড়লে হবে না, টিকে থাকতে হবে। আর নিজেকে সংশোধন হতে হবে, সংশোধন হতে হবে। হ্যাঁ, যারা আমরা শুনবো যেগুলো, সেগুলো যেন আমলে পরিণত, আমল মানে সেগুলো করা, যেগুলো শোনা আল্লাহর কথা সেইগুলো করা, তারই নাম হচ্ছে আমল। হ্যাঁ, শুনবো যে আমি এটা, সেইটা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আরো কি বলেছেন? যে স্ত্রী তার স্বামীর সঙ্গে এই কথা বলে, কোনো স্ত্রী তার স্বামীর সম্বন্ধে যদি কোনো খারাপ কথা বলে আর সেই কথা প্রমাণ করতে না পারে যদি স্ত্রী, তাহলে সেই স্ত্রীকে চাবুক মারা হবে। আল্লাহর বিধান এটা, চাবুক মারবে তাকে, যে স্বামীর সম্বন্ধে একটা মিথ্যে কথা বলেছো।
মুসলিম বলেছেন উত্তম নারী কে? ওই নারী যখন তার স্বামী তার দিকে তাকায়, উত্তম নারীকে, ভালো নারীকে, যখন তার স্বামী তার দিকে তাকায় সে তাকে সন্তুষ্ট করে। কোনো পুরুষ যখন তার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী তাকে সন্তুষ্ট করে। হ্যাঁ, কোনো নির্দেশ দেয়, যখন কিছু বলে তখন তা পালন করে। আর যখন সে বিদেশে গমন করে, স্বামী যখন বিদেশে গমন করে, স্বামীর যত মালপত্র আছে, সংসারে যা কিছু আছে সব হেফাজত করে। অথবা তিনি বললেন, মুসলিম বলেছেন যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের গুপ্তাঙ্গের হেফাজত করবে এবং স্বামীকে মেনে চলবে, তাকে বলা হবে যে কোনো দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করো। তাই দেখুন মেয়েদের কত সুবিধে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কি করবে? রমজানের রোজা রাখবে, আর নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করবে। 3টে, আর 4 নম্বর স্বামীকে মেনে চলবে। আর স্বামীকে মেনে চলার অর্থ হলো স্বামীকে মানতে হবে, সেই সঙ্গে স্বামীর মা বাপকেও শ্রদ্ধা করতে হবে, মানতে হবে তাদের। শুধু স্বামীকে মানলে আর শ্বশুর শাশুড়ি মানবে না, এটা হলো না। এই কাজ যদি করতে পারো, তাই তুমি 7টা বেহেশত, 7টা বেহেশত তো 8টা বেহেশত, 7টা বেহেশত আর 8টা দোজখ, 8টা বেহেশত, 7টা দোজখ। তাহলে এই 8টা বেহেশতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকে যাবে। তাহলে মেয়েদের কত সুবিধে। পুরুষ লোক কোথায় যাচ্ছে, কষ্ট করছে, কত কি করে উপার্জন করছে, তার অনেক জ্বালা, অনেক কৈফিয়ত দিতে হবে। নারীদের তো কৈফিয়ত দিতে হবে না, এই কটা জিনিস যদি করে আর কোনো কৈফিয়ত নেই। হ্যাঁ, তাহলে এইগুলো তো মেয়েদের করা একান্ত উচিত। তা এই সম্বন্ধে আরো বহু হাদিস আছে। এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, এইগুলো এটা হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এছাড়া আরো কিছু কিছু হাদিস আছে, আরো অনেক হাদিস আছে। আমি কতগুলো হাদিসের কথা বলছি, মেহরবানি করে শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যখন তার প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হাদিসের কথা, যেটা বলে গেলাম এটাও হাদিস, এটাও হাদিস নয়, এটা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আনাস রাদিয়াল্লাহু বলে বর্ণনা করেছেন, এটা আমার রাসূল বলেছেন, কোন স্ত্রী যখন তার প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখিবে, নিজের গুপ্তাঙ্গের হেফাজত করবে এবং স্বামীর অনুগত থাকবে, তখন সে বেহেশতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, তাই পায়, তাই হবে। আর একটা হাদিসে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কে প্রকৃত কোন প্রকৃতির স্ত্রী উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসা করেছে, লোকে প্রশ্ন করেছে সাহাবারা, হে আল্লাহর নবী, কোন স্ত্রীটা উত্তম স্ত্রী কোনটা? তিনি বললেন, যে স্ত্রীর দিকে চেয়ে স্বামী আনন্দ লাভ করে, যে স্ত্রীর দিকে চেয়ে স্বামী আনন্দ পায়। কোন স্ত্রীর দিকে চাইলো, মুখ ঝামটা মেরে চলে গেল, তাহলে শান্তি পেল না, স্ত্রীর মনে কষ্ট লেগে গেল। তো যার দিকে চেয়ে স্বামী শান্তি পাবে, সেই হলো উত্তম স্ত্রী। আর যখন তাকে কোনো কাজের নির্দেশ দেয়, কোনো কাজ করার কথা বলে, এই সঙ্গে সঙ্গে তা পালন করে। আর কি করে? নিজের ব্যাপারে এবং তার মাল সামানের ব্যাপারে এমন কোনো কাজ করে না, অর্থাৎ তার স্বামীর মাল সামান, সংসারের জিনিসপত্র যা আছে সে সংরক্ষণ করে, সে আমানত রক্ষা করে, আমানত নয় করে না। স্বামীর কাছে, তার স্ত্রীর কাছে সংসারের মালপত্র তার আমানত, সে আমানতকে খেয়ানত করে না, সেগুলো যত্ন করে সংরক্ষণ করে। আর একটা হাদিস,
আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4টি বস্তু যাকে দেয়া হয়েছে যেন তাকে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করা হয়। দুনিয়া আখিরাতের উত্তম দান, সব কিছু দান করা হয়েছে যেন এই 4টে জিনিস যাকে দেয়া হয়েছে, দুনিয়ার এবং আখিরাতের সব কিছু দেওয়া হয়েছে তাকে। 1 নম্বর কি? কৃতজ্ঞ অন্তর, যে অন্তরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ দুনিয়ার সব কিছু করছে, আমাদের খাওয়া রুজির মালিক, সব কিছু। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, হ্যাঁ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, তার কৃতজ্ঞ অন্তর। আর আল্লাহর জিকির লিপ্ত রচনা, জিকির লিপ্ত, যে জিহ্বাটা সবসময় আল্লাহ জিকিরে মশগুল আছে, 24 ঘন্টা আল্লাহ জিকিরে আছে। হ্যাঁ, কোনো একজন ওলি আল্লাহ একজন নাপিতের দোকানে গিয়েছে গোপ কাটতে, তা গিয়ে সেখানে জিকির করছে, জিকির করে মুখ নড়ে, ঠোঁট নড়ে। তা নাপিত বলছে, ভাই তুমি একটু বন্ধ করো জিকিরটা, আমি তোমার গোপটা কেটে দিই। বলছে, না, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করো। কেউ বন্ধ করে না, জিকিরই করছে সবসময়। জিকিরকারী জবান, হ্যাঁ, জিকিরকারী জবান আল্লাহর কাছে খুব প্রিয়। শুকরগুজারি দিল, এই যে কৃতজ্ঞতা, শুকরগুজারি দিল আর জিকিরকারী জবান আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। শুকরগুজারি দিল আর জিকিরকারী জবান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিনিস। আর বলেছে বিপদ আপদে সংযমশীল দেহ, বিপদ আপদ যখন হবে সংযম হতে হবে, অর্থাৎ বিপদে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিপদ আসুক কেন ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের সঙ্গেই আমি থাকি, যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের সঙ্গেই আমি থাকি। তাই বিপদে আমাদের ধৈর্য ধরতে হবে। 3 নম্বর আর 4 নম্বর, এমন স্ত্রী যে তার ইজ্জত ও স্বামীর মান সম্মানের ব্যাপারে কখনো খেয়ানত করে না। এমন স্ত্রী, তার ইজ্জতটাকে সে নষ্ট করবে না, আর স্বামীর মান সম্মানকে সে ক্ষয়ক্ষতি করবে না। যে পেয়েছে এইরকম স্ত্রী, সে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে মূল্যবান জিনিস সে পেয়ে গেছে, যেটা দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতেও কাজ লাগবে। তো এইরকম স্ত্রীতে আমাদের সবার হওয়া উচিত নাকি? আচ্ছা, আর একটা হাদিস আছে কি, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি আল্লাহ ব্যতীত অপর কাউকে সিজদা করতে বলতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ব্যতীত যদি কারো সিজদা করার কথা বলা হতো, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তোমার স্বামীদেরকে সিজদা করো। তাহলে তার মেয়েদের কাছে, তার নারীদের কাছে পুরুষের সম্মান কীরকম, বিশেষ করে স্ত্রীর কাছে তার স্বামীর সম্মানটা কেমন। আল্লাহ যদি কোনো জায়গায় আল্লাহ ছাড়া যদি আর কাউকে সিজদা করার করে বলতো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলে দিতাম যে প্রত্যেক মেয়েদেরকে যে তোমার স্বামীর পায়ে সিজদা করো। তাহলে স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কত, এইটা মনে রাখতে হবে। প্রত্যেক মা বোনেদের এটা মনে রাখা উচিত। এই কথা মনে রাখবে না, তোমাদের জন্য আল্লাহ বিরাট শাস্তি জোগাড় করে রেখেছে। সেই শাস্তি থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না, কেউ বাঁচাবার কারো ক্ষমতা নেই, কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা যত্ন করো। স্বামীর পায়ের তলায় তোমাদের জান্নাত, মেয়েদের পায়ের তলায় জান্নাত। যেমন ছেলেদের আমাদের মায়ের পায়ের তলার জান্নাত, আর মেয়েদের জান্নাত হচ্ছে তার স্বামীর পায়ের তলায়। কাজে স্বামীর ভালোবাসা রক্ষা করে চলতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামী যেমন ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী সেই রকম তার স্ত্রীকে ভালোবাসবে। এটা অবধারিত সত্য, আল্লাহর কথা এগুলো। আমরা যেন সবাই পালন করে চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। ইনশাল্লাহ আগামী রবিবার আবার এর পরবর্তী অংশটা আলোচনা হবে ইনশাল্লাহ। এটা শেষ হলো না আজকে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে
আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ, তাহলে এইটা আলোচনা আগামী সপ্তাহে আবার হবে। হাতখানি দরুদ শরীফ পড়ে যাবে।